হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি শেখ হাসিনা বলতেছিলাম দিল্লি থেকে। আপনি কে বলতেছেন? হ্যালো, 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 হ্যালো। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতু। আপনি এখন দিল্লিতে আছেন। দিল্লিতে কি অবস্থায় আছেন এইটা জানার জন্য ফোন করছি, কিছু মনে করবেন না আপা। আমি বুঝি না বাংলাদেশের পাবলিক আমার নাম্বার কোথা থেকে পায়। প্রায় প্রায় দেখি এ ফোন দেয়, ও ফোন দেয়, আর নানান ধরনের কথা বলে, আমাকে শুধু ধুয়ে দেওয়ার চেষ্টা করে। আরে আপা, আপনি ধুয়ে দেওয়ার কাজ করলে তো আপনাকে ধুয়ে দেবে জনগণ। দিল্লিতে চলে গেছেন পালিয়ে পালিয়ে, আসবেন কবে? নাকি আর কখনো আসার চিন্তা ভাবনাও করতেছেন না? বাংলাদেশের মধ্যে যাবো কেবা কইরা? তোমরা গুলা যে আমাদের উপর রাগান্বিত, ওখানে গেলে তো ডিরেক্ট 27 মানের উপরে পাঠাই দিবা। এজন্য তো যাই না, ভয়ে ভয়ে। কতগুলো মানুষের প্রাণ নিয়ে চলে গেলেন, আপনার কি একটুও মনে দয়া ছিল না? আপনার কি মনে হয় নাই যে দেশের পাবলিক হচ্ছে আসল সম্পত্তি? দেশের মধ্যে সেই সম্পত্তি নষ্ট করছেন, একটুও মায়া লাগে নাই? আমার কাছে টাকা সবকিছু, ক্ষমতা সবকিছু। দেশের মানুষ কোথায় গেল না গেল, কি খেতে পারলো না পারলো, কেমন আছে না আছে, এগুলো দেখার 1 সেকেন্ড টাইম নেই। পাওয়ার আর ক্ষমতাই সব। যে জনগণকে তুচ্ছ মনে করেছিলেন, যে জনগণের প্রাণ নিয়ে চলে গিয়েছিলেন, সেই জনগণে কিন্তু আপনাকে একটা অঝোরা বাস দিয়ে দিচ্ছে। সেই বাসটা নেওয়ার পর্যন্ত আপনি লোড পর্যন্ত পাননি। সমস্যা নাই, আওয়ামী লীগ আবার ভয়াবহ রূপে ফিরবে ইনশাআল্লাহ বাংলাদেশের মাটিতে। আমরা হার মানি নেই, আমরা কখনো হার মানবো না। দেখে নেব এবং গদি নিয়েই ছাড়বো। আপনার জন্য 18 কোটি মানুষ মালা নিয়ে অপেক্ষা করতেছে। হযরত শাহজালাল বিমানবন্দর আপাতত পোড়া গেছে, যখন এই যে রিপেয়ার হবে না, ওই তাতে আসিয়েন। ফুলের মালা দিয়ে বরণ করে আপনাকে বাংলাদেশে নেওয়া হবে। বাবা না মানে বাবা, কি 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 বলেন এগুলা? এসব আমি আমি আমাকে ফুলের মালা দিয়ে বরণ করা হবে মানে? আর 18 কোটি ফুলের মালা কি আমি গলায় নিতে পারবো? বাংলাদেশে যে কাজ করে গেছেন তাতে 18 কোটি ফুলের মালা কম হয়ে যাবে। সবাই তো ফুল দিতে আসবে, সেটা আপনাকে গ্রহণ করতে হবে না? হায় রে স্বৈরাচার কোথাকার! এবারটা স্বৈরাচার বলবি না, স্বৈরাচার বলবি না। আমি স্বৈরাচার না, আমি একজন ভালো প্রেসিডেন্ট ছিলাম। কত উন্নয়ন করেছি, তোরা কি ভুলে গেছিস? বাংলাদেশকে কিভাবে আমি আমেরিকায় পরিণত করছি। ওই উন্নয়নের জনগণের কোনো দরকার ছিল না। উন্নয়নের দরকার ছিল সীমিত। আপনারা জনগণকে ভালো রাখতে পারেন নাই। ওদিকে উন্নয়ন করছেন, এদিকে জনগণ না খেয়েছিল। সে উন্নয়নের দরকার আছে? এখন আমাকে একটা সুযোগ দাও, তারপর দেখো আমি এবার উন্নয়ন করব না। টাকা পয়সা যা আসে শুধু জনগণের পিছনেই ঢালবো। একটা বার আমাকে সুযোগ দাও। সুযোগ আর তোর মতো স্বৈরাচারকে কখনোই না। বাংলাদেশের মানুষ শান্তিতে বসবাস করতে শুরু করেছে, তাই আওয়ামী লীগের সুযোগ আর কখনো হবে না। ইনশাআল্লাহ এই মাটিতে আওয়ামী লীগ জন্মাবে না। জন্মালেও আপনাদের মতো যেন নেতা না থাকে এই দেশের মধ্যে। শুধু মানুষের কষ্টটাই বুঝতে পারে না।